আজ আমরা হার্বালাইফ নিউট্রিশন ক্লাব নিয়ে একটু কথা বলছি। আমাদের কাছে কিছু উপাদান আছে, মানে একটা প্রেজেন্টেশন আর ওদের নতুন সদস্য স্বাগত জানানোর প্ল্যান। হ্যাঁ, তো এগুলো থেকে বোঝার চেষ্টা করব ওরা নিজেদের কিভাবে দেখায় আর নতুনদের প্রথম দিনটা ঠিক কেমন যায়। ঠিক। এই সোর্সগুলো থেকে আসলে বোঝা যায় হার্বালাইফ তাদের ক্লাব সিস্টেমটা কিভাবে সাজিয়েছে, তাদের কাজের ধরনটা কেমন, আর বিশেষ করে নতুন সদস্যদের তারা প্রথম দিন থেকেই কিভাবে নিজেদের সাথে জুড়ে নেয়। তাহলে একদম শুরুতে যদি বলি, এই উপাদান অনুযায়ী হার্বালাইফ নিউট্রিশন আসলে কি বলছে ওরা নিজেদের ব্যাপারে? দেখুন, ওরা বলছে যে এটা একটা গ্লোবাল নিউট্রিশন কোম্পানি, 1980 সাল থেকে আছে। ও, বেশ পুরনো। হ্যাঁ, আর তাদের মূল লক্ষ্য হল মানুষকে একটা সুস্থ আর সক্রিয় জীবনযাপনে হেল্প করা। আচ্ছা, কিন্তু আমার প্রশ্ন হলো, লোকে কেন জয়েন করবে একটা নিউট্রিশন ক্লাবে? মানে কিসের টানি? হ্যাঁ, ভালো প্রশ্ন। সূত্রগুলো বলছে কয়েকটা কারণ আছে। যেমন ধরুন, রোজকার যে পুষ্টি দরকার সেটার জন্য একটা গাইডেন্স পাওয়া যায়। মানে ডায়েট প্ল্যান টাইপের? ঠিক ডায়েট প্ল্যান না, তবে পুষ্টির সাপোর্ট, আর সাথে পার্সোনাল কোচিং থাকে। কোচিং কিরকম? মানে আপনার লক্ষ্য অনুযায়ী পরামর্শ দেওয়া, আপনাকে মোটিভেট করা, একটা বেশ ইন্সপায়ারিং পরিবেশও থাকে ক্লাবে। আর তাছাড়া শরীরের গঠন বিশ্লেষণ, মানে আপনার ফ্যাট কত, মাসল কত, এইগুলো জানা যায়, আর একটা গ্রুপের সাথে থাকলে রেজাল্ট ট্র্যাক করা সহজ হয়। বোঝা গেল। আচ্ছা, এই যে ক্লাবের সদস্যরা, তারা রোজ কি পায়, মানে প্রোডাক্টের দিক থেকে? সেখানেও একটা লিস্ট আছে। যেমন হার্বালাইফ শেক দেয়, এটাকে ওরা বলে কম ক্যালোরির একটা কমপ্লিট মিল। ব্রেকফাস্ট রিপ্লেসমেন্ট? হ্যাঁ, অনেকটা তাই। সাথে অ্যাফ্রেশ ড্রিঙ্ক আছে, যেটা নাকি এনার্জি বুস্টার। আচ্ছা। আর আছে অ্যালোভেরা ড্রিঙ্ক, হজমের জন্য ভালো। আর অবশ্যই রেগুলার বডি চেকআপ আর কোচের পরামর্শ তো থাকছেই। মানে বেশ কয়েকটা জিনিস। এই ড্রিঙ্কগুলো কি দিয়ে তৈরি সেটা কি বলা আছে? অত ডিটেইলে নেই, তবে কোনটার কি কাজ সেটা বলা আছে। আচ্ছা, এবার একটু ক্লাবটা কিভাবে কাজ করে সেই প্রসেসটা যদি বলেন। এদের কাজের ধরনটাও বেশ, বলতে গেলে স্টেপ বাই স্টেপ। সাধারণত শুরু হয় একটা ফ্রি বডি স্ক্যান দিয়ে। ফ্রি? হ্যাঁ, ফ্রি। মানে শরীরের ফ্যাট, মাসল, ওয়াটার লেভেল এইসব মাপা হয়। তারপর আপনার গোল কি, মানে ওজন কমানো, বাড়ানো না ফিটনেস, সেটা শুনে একটা শেক প্ল্যান দেওয়া হয়। পার্সোনালাইজড প্ল্যান? একদম। এরপর সদস্যদের রোজ ক্লাবে আসতে বা অনলাইন হলে লগ ইন করতে বলা হয়, আর নিয়মিত রেজাল্ট ট্র্যাক করা হয়। বেশ সিস্টেম্যাটিক লাগছে শুনতে। হ্যাঁ, অনেকটাই। তো ক্লাবের এই রোজকার রুটিনটা তো বোঝা গেল, কিন্তু ধরুন কেউ একদম নতুন গেল ফার্স্ট ডে, তার অভিজ্ঞতাটা কেমন হয়? সূত্রগুলো তো এই প্রথম দিনের ওপর বেশ জোর দিচ্ছে মনে হলো। ঠিক বলেছেন। ওদের প্ল্যান অনুযায়ী প্রথম দিনের লক্ষ্যই হল নতুন সদস্যকে ওয়েলকাম ফিল করানো, তাকে বোঝানো যে সে এখানে সাপোর্ট পাবে। কিভাবে শুরু করে তারা? প্রথম ধাপটাই হলো খুব ওয়ার্ম একটা ওয়েলকাম, মানে এমনভাবে বলা যাতে মনে হয় আপনি আজ নিজের যত্ন নেওয়া শুরু করলেন, চিন্তা নেই, আমরা পুরো সময়টা আপনার পাশে আছি, এরকম একটা অ্যাপ্রোচ। বেশ পজিটিভ শুরু। হ্যাঁ, এরপর খুব অল্প কথায় নতুন সদস্যের সাথে কথা বলা হয়, তার মেইন গোল কি, ওজন কমানো, বাড়ানো, এনার্জি, ফিটনেস, মানে তার প্রয়োজনটা বোঝা। বিদ্যুল। আর সাথে তার লাইফস্টাইল নিয়েও দু একটা কথা। জল কেমন খান, ঘুম ঠিকঠাক হয় কিনা, খাবারের টাইমিং কেমন, এইসব বেসিক জিনিস। আচ্ছা, এই কথা বলার পর? এরপর আসে ফিজিক্যাল অ্যানালিসিস বা শারীরিক বিশ্লেষণের পালা। এখানে ওজন নেওয়া হয়, হাইট মাপা হয়, এগুলো থেকে বিএমআই ক্যালকুলেট করা হয়, মানে বডি মাস ইন্ডেক্স, আর শরীরে ফ্যাট কত %, মাসল কত %, এই জরুরি ডেটাগুলো বার করা হয়। এটা কি হাতে কলমে করে দেখায়? হ্যাঁ, মেশিনেই করে, আর সম্ভব হলে একটা রিপোর্টও প্রিন্ট করে দেয়। আর পুরো জার্নিটা ট্র্যাক করার জন্য একটা বিফোর ছবি তোলার কথাও আছে। রাইট, বিফোর আফটার ছবির জন্য। হ্যাঁ, এই অ্যানালিসিসের পরেই আসে প্রোডাক্ট ট্রায়াল, মানে টেস্ট করতে দেয়। হ্যাঁ, প্রথমবার অ্যাফ্রেশ, অ্যালো আর ফর্মুলা 1 শেক, এই 3টে জিনিস টেস্ট করতে দেওয়া হয়। শুধু টেস্ট করা নাকি উপকারিতাও বলে? উপকারিতাও বলে, খুব সহজ করে বুঝিয়ে দেয়। যেমন শেকের ব্যাপারে হয়তো বলল, এটা আপনার সকালের নাস্তার জায়গা নেবে, ক্যালোরি কম কিন্তু পুষ্টিতে ভরপুর। এতে প্রোডাক্টের সাথে একটা পরিচয় হয়ে যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, একটা 3 দিনের চ্যালেঞ্জের কথাও তো দেখলাম। হ্যাঁ, ওটাও আছে। নতুন সদস্যকে একটা 3 দিনের ট্রায়াল প্যাক নিতে এনকারেজ করা হয়। মানে কিনবে?
হ্যাঁ, ট্রায়াল প্যাকটা কিনতে হয়, আর এর সাথে খুব সিম্পল কিন্তু জরুরি কয়েকটা হেলদি হ্যাবিট ফলো করতে বলা হয় এই 3 দিন। যেমন ধরুন, টার্গেট দেয়া হলো দিনে 3 লিটার জল খেতে হবে, রাতে অন্তত 7 ঘন্টা ঘুমাতে হবে, আর বাইরের চিনি দেয়া খাবার বা কোল্ড ড্রিঙ্কস একদম বাদ। ছোট ছোট স্টেপস। একদম। মেসেজটা হলো এই 3 দিন শুধু নিজের জন্য, একটু নিজের হেলথের দিকে ফোকাস করুন। এটা মোটিভেশনের জন্য ভালো। আচ্ছা, মোটিভেশন ধরে রাখার জন্য আর কি করে ওরা? সেটার জন্য ব্যবস্থা আছে। ক্লাবের অন্য যারা ভালো রেজাল্ট পেয়েছে তাদের সাকসেস স্টোরি শোনায় বা তাদের বিফোর আফটার ছবি দেখায়। মানে রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যাঁ, যেমন হয়তো বলল, দেখুন ইনিও আপনার মতোই এখানে এসেছিলেন। এটা নতুনদের ভরসা দেয় যে তারাও পারবে। সাইকোলজিক্যাল বুস্ট। রাইট। আর এই পুরো প্রক্রিয়ার শেষে নতুন সদস্যকে ওদের সিস্টেমের সাথে কানেক্ট করে দেয়া হয়, যেমন ক্লাবের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা, কমিউনিটিতে ইন্টিগ্রেশন। হ্যাঁ, আর একটা ওয়েলনেস প্রোফাইল ফর্ম ফিল আপ করতে দেয়, যেখানে তার সব ডিটেইলস আর গোল লেখা থাকে। বেশ গোছানো প্রক্রিয়া। দিনের শেষে কিভাবে বিদায় জানায়? সেটাও খুব পজিটিভলি। পরের দিন আবার আসার জন্য মনে করিয়ে দেয়। ধরুন বলল, কাল আবার দেখা হচ্ছে, কিন্তু আপনার নতুন হেলদি লাইফে সেকেন্ড ডে শুরু হবে। আচ্ছা। এমনকি কোনো কোনো ক্ষেত্রে ছোট গিফট বা স্টিকার দেওয়ার কথাও লেখা আছে, মানে সদস্যকে স্পেশাল ফিল করানোর একটা চেষ্টা। সব মিলিয়ে যদি দেখি, এই উপাদানগুলো হার্বালাইফ নিউট্রিশন ক্লাবকে একটা বেশ অর্গানাইজড সিস্টেম হিসেবেই দেখাচ্ছে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মানে যেখানে নির্দিষ্ট প্রোডাক্টস আছে, পার্সোনাল গাইডেন্স আছে, একটা কমিউনিটির সাপোর্ট আছে, আর নতুনদের জন্য প্রথম দিনের অভিজ্ঞতাটাকে যতটা সম্ভব সহজ আর এনকারেজিং করার একটা বেশ প্রদুমান্য চেষ্টা রয়েছে। ঠিক। এই যে একটা স্ট্রাকচার্ড অ্যাপ্রোচ, মানে ধাপে ধাপে এগোনোর প্ল্যান, এটা তো নতুন সদস্যকে ক্লাবের সাথে মানিয়ে নিতে আর নিজের গোলের দিকে ফোকাস করতে হেল্প করার কথা। অবশ্যই তাদের জার্নিটা শুরু করার জন্য একটা বেশ ক্লিয়ার রোডম্যাপ তারা পেয়ে যাচ্ছে। একদম। তবে সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। কি বলুন তো? এই যে এত ডিটেইলড আর স্ট্রাকচার্ড একটা প্রসেসের কথা আমরা জানলাম এই সোর্সগুলো থেকে, কিন্তু এর বাইরেও তো অনেক ফ্যাক্টর কাজ করে। নিশ্চয়ই। ভাবার বিষয় হলো, এই কাঠামোর মধ্যে থেকেও শেষ পর্যন্ত একজন মানুষের সাকসেস বা ফেলিয়ারের পেছনে কোন পার্সোনাল বা অন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরগুলো সবচেয়ে বেশি রোল প্লে করে, যা হয়তো এই প্ল্যানিংয়ের পুরোটা ধরতে পারে না। এটা নিয়ে ভাবা যেতে পারে।